আমি নভেম্বরের 3 তারিখে শাহিন হসপিটালে এসে ভর্তি হই। ওনারা শাহিন ভাই আমাকে সিজার করে। সিজার করার পরে 3 দিন যাবত এখানে ছিলাম, 3 দিনই ব্যথা করছে আমার। শাহিন ভাইটা বলছি, শাহিন ভাই আমার ব্যথা করে 3 দিনই শাহিন ভাই আমার ইনজেকশন দিচ্ছে ব্যথা কমানোর জন্য। তারপরে এরপরে ছুটি দিল। ছুটি দেওয়ার পরে তারপরে বললাম শাহিন ভাই আমাদের ব্যথা করে সাপোজিটা দিয়ে। হাসপাতালে বাড়ি যাওয়ার পরে 2 দিন যাবত আমি সাপোজিটা দিচ্ছি, তাও ব্যথা কমে না। তারপর আর ড্রেসিং করে সেলাই কাটা দিন 10 দিনের দিন আমি সেলাই কাটার জন্য আসছিলাম। আসার পরে বললাম শাহিন ভাই এই জায়গায় যে ব্যথা করে তাহলে কি করবো, ওষুধপত্র খাবো কিনা? তখন ওষুধপত্র খাওয়া লাগবো না, 2 দিন পরে ওই জায়গায় গোসল করার পরে মলম লাগাবে ডেক্টোসিন দিয়ে। মলম লাগানোর পরে আমাদের 5-6 দিন যাবৎ ব্যথা করার পরে ফুটের মতো বের হয়। ফুটের মতো বের হয়ে সারা পাইকে সারা ফুট বের হয়। শাহিন ভাই আসার পরে বললাম শাহিন ভাই ফুট বের হয়ে যাচ্ছে। শাহিন ভাই কয় কি কই বের হয়? আমার মার সাথে আর আমার স্বামীর সাথে আর বলে কি ফুট কই বের হইতেছে, আপনারা আরো মিথ্যা কথা বলতেছে। তারপরে আর 4-5 দিন যাওয়ার পরে আমি জেনারেল হাসপাতালে ভর্তি হই। হাসপাতালে ভর্তি হওয়ার পরে ওরা আমার ইনফেকশনের ইনজেকশন দিল 5 দিন। ইনজেকশন দেওয়ার পরে 4-5 দিন পরে ওরা ছুটি দিল। ছুটি দেওয়ার পরে আবার 4-5 দিন পরে আরেক জায়গায় খুলে ব্যথা হলো। আমি হাসপাতালে এশিয়ান হাসপাতালে গেলাম, সেকেন্ড গাইনি ডাক্তারকে দেখানি পরে উনি বললো কি ওই জায়গায় কেটে ফেলতে হবে, কেটে সেটা পুষ বের করে ই করা লাগবে, পুষ বার করা লাগবে। তারপরে দিন আমি আজকে গাইনি দেখালাম গোপাল না, যে আলতা করে যে গোপাল বাবুরে আলতা করা হয়, যে আলতা করার পরে উনি বলে ভিতরে ইনফেকশন হয়েছে, পুষ বের হোক, পুষ আছে ভিতরে কি আছে? পুষ আছে উনি বললো। তারপর রিপোর্টটা নিয়ে আসলে আমি গোপাল বাবুরে দেখলাম। গোপালে বললো তোমার ভিতরে পুষ আছে, পুষ তো আছে কিন্তু ভিতরে সুতা আছে দেখে তোমার ঘাটা শুকাইতেছে না, ওই সুতাটা বের করলে তোমার ওয়াশ করে দিব, তারপরে সে তোমার ব্যথা করবে, এর আগে ব্যথা করবে।